আজকে তৈরি করে দেখাবো খুলনার খুবই জনপ্রিয় একটি রেসিপি, যেটা খুলনাতে অলমোস্ট সব রেস্টুরেন্টে পাওয়া যায়। খুবই মজার খেতে। প্যানে এখানে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি, এরপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম, সেই সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে আমি ভালো করে একটু ভেজে নেব। খুলনার খুবই জনপ্রিয় আর দারুণ মজার এই আইটেমটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। রসুনটা যখন ভাজতে ভাজতে এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, এরপর এখানে আমি কিছু দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। আপনারা এখানে ছোট বড় যে কোনো ধরনের চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। রসুনের সাথে চিংড়ি মাছটাকে আমি ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি। সবকিছু ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে কিন্তু রসুনটাও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। যখন একটু ঠান্ডা হয়ে যাবে, এরপর এগুলোকে আমি শিলপাটায় এইভাবে নিয়ে নিব। আপনারা চাইলে এটাকে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, তবে ব্লেন্ড করার থেকে শিলপাটা এইভাবে বেটে নিলে কিন্তু এর স্বাদ অনেক বেশি ভালো হয়। এখন আমি বেটে নিচ্ছি, আর এটাকে কিন্তু একদম মিহি করে বাটা যাবে না। এরপর এখানে আমি ভাজা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 3 পিস। মরিচগুলোকে ভালো করে বেটে নিয়েছি। এখন এখানে হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেটে নিয়ে এখানে ধনিয়া পাতা কুচিটাকেও বেটে নিলাম। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। সব কিছুকে এখন ফাইনালি একসাথে বেটে নিচ্ছি। বাটা হয়ে গিয়েছে, সবশেষে আমি কিছুটা দিয়ে দিচ্ছি সরিষার তেল। দারুণ মজার চিংড়ি মাছের এই ভর্তাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।